আসসালামু আলাইকুম। আজকে বুধবার। বর্তমান সৌদি আরবে প্রথমত রোদের তাপমাত্রাটা অনেক বেশি, আর দ্বিতীয়ত আরও একটা বিষয় খুবই সেনসিটিভ। বর্তমান সৌদি আরবের চেকটা কিন্তু অনেক অংশে বেড়ে গেছে। পুলিশের চেকে অনেক ঝামেলা করে বর্তমানে, যাদের আসলে কাগজপাতিতে সমস্যা আছে তাদের জন্য বড়ই কিন্তু মুশকিলের একটা বিষয়। বিশেষ ক্ষেত্রে আপনার যখন আকামা এক্সপায়ার থাকে বা আকামায় বিভিন্ন রকমের সমস্যা থাকে, তখন কিন্তু এই চেকের ভিতরে পড়লে পরে 100% ধরে কিন্তু দেশে পাঠিয়ে দিবে। আর বর্তমানে কিন্তু প্রতি সপ্তাহে প্রায় 1 লক্ষ প্রবাসী ধরতেছে। এক্ষেত্রে দেখা গেছে যে অনেক মানুষদেরকে প্রায় 40-50 হাজার কিন্তু দেশে পাঠিয়ে দিতেছে, আর বাকিগুলো কিন্তু বিভিন্ন কারণে এগুলোকে ছেড়ে দিতেছে। তা যাদের আসলে আকামায় বেশিরভাগই সমস্যা তাদেরকে কিন্তু দেশে পাঠিয়ে দিতেছে। তা আসলে আপনারা কিভাবে নিরাপদে চলাফেরা করবেন সেটা হলো বড় বিষয়। বর্তমান সৌদি আরবের ভিতরে যারা আসলে ভিতরে থাকেন বা পুরাতন যারা আছেন এরা মোটামুটিভাবে জানেন যে কিভাবে চলাফেরা করবেন, কিন্তু যারা একেবারে এই বিশেষ ক্ষেত্রে নতুন, দেখা গেছে যে 3 মাস অথবা 6 মাস ধরে আসলে এই দেশে আইসে নিয়ম কারণ জানে না, তাদের জন্য বিষয়টা বলি। কারণ আপনি যখন প্রয়োজন হবে না তখন আপনি রুম থেকে বেরোবেন না, কারণ এটা আপনার নিজের দেশ না বা নিজের কোনো প্রতিষ্ঠান না। পুলিশ আপনাকে যে কোনো বিষয় আটক করতে পারে বা সিআইডি যে কোনো বিষয়ে আপনাকে যে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারে। যদি উল্টাপাল্টা কোনো কিছু হয়, সন্দেহজনক কোনো কিছু মনে করে, ইকামা থাকতেও কিন্তু আপনাকে ধরে নিয়ে যাবে, একটা হয়রানি করবে বিনা প্রয়োজনে। তারা আপনারা হয়রানি করবে না, দেখা গেছে যে তাদের আকারে তাদের চোখে আপনি তখন অপরাধী হবেন যদি কথার জবাব ঠিকঠাক মতো দিতে না পারেন। তা সেক্ষেত্রে আরও একটা ফ্যাসিলিটি আছে, যাদের আকামা একেবারেই নতুন, হয়তো বা 3 মাস 6 মাস, যাদের আকামা এক্সপায়ার হয় নাই তাদেরকে ধরলে আকামা দেখে যে যখন চেক দেয় যে নতুন, তাদেরকে সরাসরি কিন্তু ছেড়ে দেয়। আর যারা পুরাতন আছেন 3 বছর 4 বছর 5 বছর 2 বছর 1.5 বছর এরকম ধরনের যারা মানুষ আছেন তাদের কিন্তু অনেক বেশি রিস্ক। কারণ সৌদি আরব সরকার 2030 সালের ভিতরে চাইতেছে তাদের দেশকে এমন একটা জায়গা নিয়ে যাওয়ার জন্য যেখানে আসলে সৌদি আরবে বিশৃঙ্খলা থাকবে না, কোনো ঝামেলা থাকবে না, ক্যাবজ্যাব থাকবে না, একেবারে তাদের মনের মতো সব কিছু করার চেষ্টা করতেছে। আর এমনিতেই বাংলাদেশি মানুষদের উপরে বর্তমানে কিন্তু বেশি নজরদারি করতেছে, কারণ অনেক বাংলাদেশি বর্তমানে বিভিন্ন রকমের ক্রাইমের সাথে কিন্তু জড়িত হয়ে গেছে। এরকম কিন্তু 2008 সালে বা 2001 সালে 2005 সালে কিন্তু এই ধরনের বিভিন্ন রকমের ক্রাইমের শিকার বাংলাদেশি মানুষ যখন জড়িত হয়ে যায়, তখন কিন্তু সৌদি সরকার 2001 সালে কিন্তু সৌদি আরবের ভিসা কিন্তু বন্ধ করে দিয়েছিল। 2015 সাল পর্যন্ত কিন্তু সৌদি আরবের ভিসা বন্ধ ছিল। তা ঠিক সেই রকম অপরাধ কিন্তু এখন আবার দিন দিন আসলে বেড়ে যাইতেছে। এই প্রয়োজনে সাধারণ আমরা যারা আছি সৌদি আরবের ভিতরে, অথবা যারা দেশ থেকে সরাসরি নতুন আসবেন, কিংবা দেখা গেছে অনেকে ট্যুরিস্ট ভিসা আসেন, অথবা দেখা গেছে বাংলাদেশ থেকে যে কোনো কারণে আসেন না কেন, ওই যে দেখেন পুলিশের গাড়ি যায়, ওই যে কথা বলতে বলতে আসলে গাড়ি চলে যায়। তা আসলে বর্তমানে পুলিশের চেক একটু বেশি, ক্যাবজাব একটু বেশি, এটা আসলে মেনে আপনারা চলাফেরা করবেন। কথা বলতে না বলতে কিন্তু অলরেডি পুলিশের গাড়ি সামনের উপরে পেঁচে গেছে। তা যাই হোক, আপনারা এই যে আমি যেমন ভিডিও করতেছি, এটাও কিন্তু সৌদি আরবের ভিতরে তেমন একটা বৈধতা না। আপনি যদি বিনা প্রয়োজনে কারো ভিডিও করেন, অথবা বিনা প্রয়োজনে যদি কারো পারমিট ছাড়া কোনো কিছু ছবি তোলেন, তাহলে কিন্তু প্রচুর পরিমাণ আইন লঙ্ঘন হবে সৌদি আরবে। আর জানেন আপনারা যে সৌদি আরবের একটা আইন আপনি অমান্য করলে প্রচুর পরিমাণ ঝামেলার শিকার কিন্তু আপনি হবেন। এটা বুঝে শুনে চলাফেরা করবেন, অন্তত ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে কিন্তু সৌদি আরবে চলাফেরা করবেন বা কাজকর্ম করবেন। তা অনেকেই বলতে পারেন যে আমি এই সমস্ত জ্ঞান আপনাদেরকে কেন দিতেছি বা আমি এই সমস্ত কথা কেন আপনাদেরকে বলতেছি। আমি যখন সৌদি আরবে নতুন আসি তখন সৌদি আরবের অনেক নিয়মকানুন কিন্তু জানতাম না, অনেক কিছুই বুঝতাম না। আমারে প্রায় 2 বার, একবার পুলিশে ধরে উঠাই নিয়ে চলে গেছিলো, দ্বিতীয়তে আবারও পুলিশে ধরছিল, পরবর্তীতে আমার ছেড়ে দিছে, কারণ তখন আমি কথাবার্তা বলতে পারছিলাম। আমার যখন সৌদি আরবে যখন ফার্স্টে আমাকে পুলিশে ধরে, আমি তখন গাড়ির ভিতর ছিলাম। গাড়ির ভিতর থাকা অবস্থায় দেখা গেছে যে আমার সরাসরি কিন্তু গাইসে ধরে নিয়ে চলে গেছে। আর আমি তার সাথে তর্ক করছিলাম, আমি যেহেতু নিয়ম কারণ জানি না সৌদি আরবের, যার কারণে আমি তার সাথে তর্ক করছিলাম। আমি আগে থেকে জানি যে সৌদি আরবে বিভিন্ন রকমের ক্রাইমের শিকার হয় মানুষ, এটা আমার নজরে আগে থেকেই ছিল। যখন আমার সরাসরি ধরার পরবর্তীতে আমারে বলছে যে জিব আকামা, আমি তারে বলছি লেশ, মানে তোরে আমি কেন আকামা দেখাবো, তুই কিরা, তোর কাছে কোনো স্টিকার নাই, কোনো কার্ড নাই, কোনো পুলিশের লোক না, তোরে আমি কিভাবে আকামা দেবো। আসলে এই কথাটা আমার বলার রাইট ছিল, কিন্তু ওর সাথে যে আরও 2 গাড়ি পুলিশ ছিল এটা আমার আসলে চোখে পড়ে নাই বা আমি খেয়ালও করি নাই, কারণ যেহেতু আমি গাড়ি চালাইতেছিলাম, গাড়ির ভিতরে ছিলাম,
বিষয়টা আমি বুঝতে পারিনি। যাই হোক, পরবর্তীতে আমি বলছি যে তুই পুলিশ নিয়ে আয়, যদি আমার আকামা চেক দিস তুই পুলিশ নিয়ে আয়। এই কথা বলার পরে সাথে সাথে পুলিশের নাম ধরে ডাক দিচ্ছে যে এই অমুক, নামটা মাসুদ না কি যেন ছিল, নাম দিয়ে সরাসরি আমার ধরে নিয়ে থানায় প্রায় 3-4 ঘন্টা কিন্তু আটকে রাখছিল। বিভিন্ন রকমের জিজ্ঞাসাবাদ করছে, কাগজপাতি চেক দিছে, বিভিন্ন রকমের হয়রানির শিকার কিন্তু আমি হয়েছি সামান্য একটা ভুলের কারণে। ওর সাথে যদি আকামা দেওয়ার চাওয়ার সাথে সাথে যদি আমি আকামাটা দিয়ে দিতাম তাহলে হয়তো ভাই ঝামেলাটা আমার কখনো হইতো না। তা যাই হোক, এটা ছিল একটা শিক্ষণীয় বিষয় আমার। এই কথা আমি আমার চ্যানেলে অনেক আগে কিন্তু বলছি, হয়তো বা আপনাদের চোখে সেটা পড়ে নাই। তা যাই হোক, খুবই সতর্কভাবে চলাফেরা করবেন, সাবধানে চলাফেরা করবেন। বর্তমান আইন খুবই কঠোর, খুবই ডেঞ্জারাস বর্তমানে একটা সময় চলতেছে আমাদের জন্য, যারা আমরা বাইরে আছি। তা যাই হোক, গরমের পরিমাণ এতটা বেশি বেড়ে গেছে যেটা আসলে অসম্ভব গরম। এখানে আমি 48 ডিগ্রির উপরে তাপমাত্রা আছে আমার এই মুহূর্তে মোবাইলের স্ক্রিনের ভিতরে। সেই ক্ষেত্রে আমি ভিডিও বানাই যে দিচ্ছি একটা না, আলহামদুলিল্লাহ আমার এই ফোনটায় কোনো রকম কোনো সমস্যা হয় না। আমি এর আগে আইফোন, বিভিন্ন কোয়ালিটির মডেলের আইফোন ব্যবহার করছি। সৌদি আরবের সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট যখন এরকম গরমে এসে ভিডিও করি, অটোমেটিক ফোন কিন্তু বন্ধ হয়ে যেত, একবার ডাইরেক্ট অফ হয়ে যেত ফোন, সেন্সরটা সেটিংয়ে এসে অফ হয়ে যেত, আর অনই হইতো না ফোন। তা আমি এই ফোনটা চালাইছি প্রায় 7 থেকে 8 মাস ধরে। আমি যখন আসলে কিনছি, কেনার পরবর্তীতে আমার মনে হয় কত ভিডিও যে এই ফোন দিয়ে করছি তার আসলে ধারণা নাই, হিসাবও নাই। যে এখন ফোন কিন্তু মোটামুটি অনেক বেশি গরম হয়ে গেছে। পিছনে ফোনের হাত দেওয়াই কষ্টকর, যেখানে আসলে ক্যামেরা সেন্সর আছে। তারপরেও কিন্তু আমার ফোন দিয়ে একটানা রেকর্ড আমি করে আসতেছি। এবার আছে প্রায় এই মুহূর্তে প্রায় 20 মিনিটের উপরে আমি ভিডিও করতেছি, তারপরেও কিন্তু আমার ফোন কোনো রকম সমস্যা হইতেছে না। তা যাই হোক, এটা আসলে স্যামসাং কোম্পানিকে অনেক বেশি ধন্যবাদ দিতেই হয়। এটা কিন্তু সব দেশের ফোনের জন্য প্রযোজ্য না। এটা যেহেতু সৌদি আরব, আর সৌদি আরবের যতগুলো বৈধতা ফোন আছে সবই কিন্তু ভিয়েতনামের, সৌদি আরবের জন্য কিন্তু তারা আসলে ফোনটা বানাইছে। আর ঠিক সেই রকমভাবে এর ভিতরের কার্যক্রম, সিস্টেম সব কিছু কিন্তু আলাদাভাবে করে দিছে। আপনি যদি অন্য দেশের ভেরিয়েন্টের ফোন ব্যবহার করেন, এই দেশে এত গরমের ভিতরে এসে সেই ফোন চালাইতে পারবে না। কিন্তু মডেল কিন্তু একই কোয়ালিটির হয়, কিন্তু এক একটা ফোন এক কান্ট্রির জন্য একভাবে কিন্তু তারা তৈরি করে দেয় বা সিস্টেম করে দেয়। হয়তো প্রসেসর, ক্যামেরা সব কিছু এক থাকে, কিন্তু ওই দেশের ওয়েদার ভিত্তিক পরিমাণ করে এটারে ওরা আলাদাভাবে সিস্টেম করে। যাই হোক, ভিডিওটা অনেক লম্বা করবো না। যাই হোক, সবাই মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সৌদি আরবের এই যে আরও একটা জিনিস দেখাই, যারা নতুন আছেন, এই যে এই সমস্ত খাম্বার উপরে ভুলেও কখনো টাচ করবেন। এখানে কিন্তু অরিজিনালি দেওয়া আছে, দেখেন এই যে সৌদি আরবিয়া, এখানে টাচ দিলে বিদ্যুতের শর্ট খাইতে পারেন। আর সৌদি আরবের বিদ্যুতে সহজে ধরে না, কিন্তু একবার ধরলে কিন্তু ছাড়বে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। অনেক বেশি গরম, এখন হোটেল যায় খাওয়া দাওয়া করবো, এরপরে বাসায় যাব। আজকে যেহেতু কাজ নাই, কাজ করিও নাই, আর মালটাল পাই নাই, এই কারণে আসলে খাওয়া দাওয়া হয় নাই ওয়ার্কশপে। এখন সরাসরি খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।